বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি শতকরা পদ্ধতির অঙ্ক নিয়ে। আজকে ক্লাস 6 এর বইয়ের থেকে এই অঙ্কগুলো দিয়েছি। অঙ্কগুলো হলো নিচের শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথম অঙ্কটি করি। এখানে আছে 61%। তো তোমরা জানো 61% মানে 61/100। এটা লিখলাম। যদি বলতো যে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো তাহলে এটাই অ্যান্সার হতো, কিন্তু এখানে বলেছে দশমিক ভগ্নাংশে। তো দশমিক ভগ্নাংশ করার নিয়ম তো তোমরা জানো, নিচে দুটো শূন্য আছে তাই দশমিক ডান দিক থেকে দু ঘর পা দশমিক হবে। তো এখন এই 61 এখানে দশমিক কোথায় আছে? দশমিক এই শেষে আছে, তাই দু ঘর বাঁদিকে সরবে, তাহলে হবে 0.61। আবার বলছি, এই 61তে তোমরা দেখতে পাচ্ছ দশমিক নাই কোথাও, এই দশমিক থাকে কোথায়? শেষে থাকে। তার কারণ 61 বলাও যা, 61.0 বলাও তাই। অর্থাৎ এখানে দশমিকটা ছিল আর এখানে 100 ছিল, তাই দু ঘর দশমিক বাদিকে সরছে, এক ঘর দু ঘর এখানে, তাই এভাবে হয়েছে। একরকম ভাবে পরের অঙ্কে আসো। 3%, তার মানে এটা বলতে পারি 3/100। তার মানে দশমিক বাদিকে দু ঘর সরবে, দশমিক এখানে ছিল তাই হবে 0.03। এটি आंसर। পরেরটায় 105% কে আমরা লিখতে পারি 105/100। এখানেও তাই, দশমিক বাদিকে দু ঘর সরবে, দশমিক এখানে আছে দু ঘর সরছে, তার মানে এখানে হবে, অর্থাৎ 1.05। এটা মুছে দিই। এবার পরের অঙ্কে আসো। পরের অঙ্কটা হচ্ছে 1.26%। তো একই রকম ভাবে আমরা লিখতে পারি এটাকে 1.26/100। এখন এখানে দশমিক কোথায় আছে? দশমিক কিন্তু এখানে শেষে না, দশমিক আছে এখানে, তাই এখান থেকেই দশমিক সরবে ডান দিক বাঁদিকে দুই ঘর, তাহলে হবে 0.0126। তার কারণ দশমিকটা এখানে ছিল একের পাশে, এক ঘর দু ঘর সরে গেল। এবার আজকে শেষ অঙ্কটি আছে 0.07%। তাহলে একরকম ভাবে এটাকে লিখতে পারি 0.07/100। তাহলে এখানে দশমিকটা আছে এখানে, এখান থেকে আরো দু ঘর বাঁদিকে সরবে, অর্থাৎ 0.0007। তার কারণ দশমিক ছিল এখানে, এখানে দশমিক ছিল দু ঘর সরলো, এক ঘর দু ঘর, তাই এটা হবে অ্যান্সার। তো এভাবে আজকে শতকরাকে কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় তা নিয়ে আলোচনা করলাম। আগামী পর্ব থেকে লিখিত অঙ্ক নিয়ে আলোচনা করব। আর শতকরা লিখিত অঙ্কের সঙ্গে ঐকিক নিয়মের সম্পর্ক আছে, তা আগামী পর্বে ঐকিক নিয়ম এবং শতকরার সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।